আল্লাহ তাআলা যার রিজিকে যেটুকু লিখেছে সেটুকুই হবে। আল্লাহ যদি চান এই মুহূর্তে আমার বান্দা এই খাবারগুলোই খাবে, সেই মুহূর্তে কিন্তু সেই খাবারটাই খেতে হয়। আমরা চাইলেও কিন্তু অন্য খাবার কখনোই খেতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে রমজানটা শেষ হয়েই গেল। এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় রমজান বুঝতে পারি না। এত মন খারাপ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে আমার আরও কয়েকদিন আগের একটি ব্লগ। আসলে রমজান মাসে তো প্রতিদিনের ব্লগটা প্রতিদিন শেয়ার করা হয় না। যেটুকু পারি সেটুকুই হচ্ছে শেয়ার করি। আর অনেক কিছুই আছে যেগুলো আসলে দেখানো হয় না ব্যস্ততার কারণে, বা আসলে কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে দেখাতে ভালো লাগে না। এই কারণে আসলে ভিডিও করা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে একদিনের মানে অনেক দিন আগেরই একটা ব্লগ বলবো। তো মা মেয়ে হচ্ছে ইফতার করব। ওর বাবা হঠাৎ করে বলল যে ইফতার করবে না। আসলে এখন রমজানটা শেষের দিকে, তো এখন খুবই ব্যস্ত থাকে। দেখা যায় রাস্তাঘাটেও প্রচুর পরিমাণে জ্যাম থাকে। ওর আসতেও দেখা যায় একটু সময় লেগে যায়। তো শেষের দিকে এসে মাঝে মধ্যেই বলে যে আজকে আসতে পারবো না, প্রচুর জ্যাম। তো ভাবলাম যে হঠাৎ করে মা আমি ইফতার করব, সেরকম আসলে কিছুই জোগাড় করতেও ইচ্ছে করে না। ওর বাবা যদি থাকে তাহলে একটু জোগাড় করা হয়। তো ভাবলাম যে আজকে চিংড়ি মাছটা একটু বেশি করে ভুনা করলাম, যে একদম দুই মা মেয়ে ভাতই খাবো ইফতারিতে। আর দেখা যায় চিংড়ি মাছ দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে না অনেক বেশি কিন্তু ভালো লাগে। সারাদিন রোজা রাখার পরে দেখবেন, জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে পান্তা ভাতটা এত বেশি ভালো লাগে যে কি বলবো। তো যাই হোক, এখানে মানে শেষ দিকে তো আসলে ভর্তা-টর্তা না হলে এখন আর চলছেই না। আর চিংড়ি মাছটায় কিন্তু খুব একটা অনীহা আসে না, সবারই কিন্তু পছন্দ। তো এখানে আমি চিংড়ি মাছটা রান্না করে নিলাম। খুব বেশি শুকনো শুকনো করব না, একটু মাখো মাখো রাখবো। আর হচ্ছে বেগুন ভর্তা করব। তো বেগুনটা আমি হচ্ছে ভেজে আর কি এখন রেখে দেব। একদম সেহরিতে যখন উঠবো তখন হচ্ছে আমি ভর্তাটা করব। আর তাছাড়া তো ওর মেয়েরাও হচ্ছে দেখা যায় ওরা তো একটু মাছ দিয়ে হচ্ছে খেয়ে ফেলে, ওরা তো আর ভর্তা-টর্তা খাবে না। তো যাই হোক, এটা যে কারণে বললাম যে আল্লাহ যদি চান যে আমার বান্দা সারাদিন রোজা রেখে বা এই খাবারটাই খাবে, তো ভাবলাম যে ভাত খাবো। তো হঠাৎ করে দেখলাম যে আমাদের পাশের বাসার আন্টি সে হচ্ছে ইফতার দিয়ে গেছে। তো এখানে ফ্রাইড রাইস ছিল, তরমুজ ছিল, আঙুর ছিল, পেঁপে ছিল, আলুর চপ ছিল, তারপরে বেগুনি ছিল, পেঁয়াজু ছিল, খেজুর ছিল, আলহামদুলিল্লাহ মানে আপেলও ছিল। তো এটা হচ্ছে আমাদের দুই মামের একেবারে সুন্দর মতো হয়ে গেছিল। তো এর মধ্যে ইফতারির পরপরই দেখি ওর বাবাও চলে এসেছে, সে হচ্ছে গ্রিল আর নান রুটি নিয়ে এসেছে। বলেন তো কেমন লাগে? তো পাশের বাসার আন্টি যে ইফতার দিয়ে গেছে সেটা খেয়েই কিন্তু আমাদের একদম পেট ভরে গেছিলো। তো কী আর করার, তারপরও আল্লাহ তাআলা আসলে আমাদের ইফতারিতে আজকে এই খাবারই লিখেছিল। তো আল্লাহ হাফেজ।